আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরেকবার পাও বেকা করে এইরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরদের আওয়াতে সময় হয়ে গেলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আসেন নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম দরজার মুখে ঘরের ভিতরে ঢোকেন নাই। আজরাইল আলাইহিস সালাম দিলেন আসসালামু আলাইকুম। হযরত ফাতেমা ঘরের ভিতরে ছিলেন। ফাতেমাকে বলতেছেন, রাসূল বলতেছেন, ফাতেমা দরজাটা খুলো না কেন? তখন ফাতেমা গিয়ে দরজাটা খোলার জন্য যাইলেন। খুলিয়া দেখেন যে এমন একজন ব্যক্তি গো, যার ঠ্যাংগুলা জমিনে আর মাথাটা হইল আকাশে। ফাতেমা দিকে চিৎকার দেন, বললেন আব্বা, এমন মানুষ তো আমি মদিনার বুকে আমি দেখি নাই, এমন মানুষ তো মদিনার বুকে আমি দেখি নাই। এই মানুষের বাড়ি কোথায়? এই মানুষ কোথায় থেকে আসলো? না না, এই মানুষকে ঘরের ভিতরে দেওয়া যাইব না, আপনাকে আমি ছাড়বো না। দৌড় মারি আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমজা মারিয়া ধরলেন। না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া যাইব না, এই মানুষকে আনার জন্য দিব না। আল্লাহর নবীজি বলতেন, ফাতেমা গো শুনিয়া যাও, শুনিয়া যাও, কান্দিও না, কান্দিও না, শুনিয়া যাও। কানে কানে বললেন। বলার পরে ফাতেমা গিয়া দরজা খুললেন। দরজা খোলার পর আজরাইল যখন ঘরের ভিতরে আসলেন, আসার পর আল্লাহ রাসূল যে আসছেন আজরাইল ঘরের ভিতরে, সর্বপ্রথম অনুমতি নিছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসার অনুমতি দিয়েছেন। তখন আল্লাহ নবীজি বললেন যে জিবরাইলকে খবর দাও, তারপর তোমার লগে আলাপ। এর আগে কোনো আলাপ নাই। কারে খবর দেও? যার লগে উঠা বসা সব সময় আমার 24 ঘন্টা 24,000 বার জিবরাইল নবীজির কাছে আসছে। তুমি কেবল মাত্র এখন আসছো, একবার আসছো আমার কাছে। কিন্তু না না না, যে জিবরাইল আমার কাছে সব সময় আছে, 24,000 বার আমার কাছে আসলো। ওই জিবরাইল দেখো বড়, জিবরাইল দেখো বড় হলো, জিবরাইল দেখো বড় হলো। জিবরাইল আসার পর আল্লাহ নবীজি বলতেছেন, আল্লাহ নবীজি গো, আল্লাহ তাআলা চাইতেছেন রফিকে আলা আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তবে আপনার ইচ্ছা দিছে, যদি আপনি থাকতে চান দুনিয়ার জগতে, আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিব। আর যদি আপনি চলে যাইতে চান, বন্ধু বন্ধুর কাছে চলে যাইতে চান, তাহলে চলে যাইতে পারেন ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ নবীজি বলেন, জিবরাইল চলে যাই ঠিক আছে, কিন্তু আমি চলে যাওয়ার আগে একটা কথা শুনো, অত সময় পর্যন্ত আমাকে জান কবজ কইরো না। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইবে রে? ও জিবরাইল, আমার জান কবজ করে কিন্তু কোনো আশায় যায় না রে জিবরাইল, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইব গো? আমার গুনাহগার উম্মতকে মাফ করব কিনা এটা বলো, তারপর আমার জান কবজ করার কথা বলো। আল্লাহ তাআলার কাছে আল্লাহ নবীজি এইরকম ভাবে যখন কয়েকটা প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জিবরাইল, আল্লাহ নবীজিকে জানায় দাও, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যে ঈমানদার হইব অবশ্যই আল্লাহ নবীজিকে পারমিশন দিয়ে হইব। একটা উম্মত তো আল্লাহ নবীজি জান্নাতে যাইব না, পারমিশন দেওয়া হইব। তারপর আল্লাহ নবীজি প্রস্তুত হইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাটুকে একবার গোটে, হাতটুকু একবার লম্বা করে, আর একবার বুকের মধ্যে হাত দেই, এইরকম অবস্থা হয়ে গেল। আজরাইল যখন ঘরের ভিতরে আসলো, সংক্ষেপে বলতেছি, আজরাইল যে সময় ঘরের ভিতরে আসলো, ঘরের ভিতরে আসার পর তখন আজরাইল বুকের মধ্যে হাত দিল। আজরাইল যে সময় বুকের ভিতরে হাত দিল, তখন আজরাইলকে বলল, আজরাইল তুমি কি রাখছো রে আমার বুকের ভিতরে? আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি
আমি কোনো কিছু রাখি নাই, আমার হাতটুকু আপনার বুকের ভিতরে রাখলাম গো। তখন নবীজি বলেন, আজরাইল রে, তুমি তোমার হাত রাখছো, আমার মনে হইতেছে ও উহুদের পাহাড়টুকু তুমি আমার বুকের উপর রাইখা দিছ। এত এরকম লাগতেছে মুসলমান ইমানদার, এরকম কষ্ট যদি এরকম যদি অনুভব হয় তাহলে আপনার আমার কি অবস্থা হইব চিন্তা করছেন নিয়ে? ও মুসলমান ইমানদার, এই বিশ্ব নবীজি রহ কলম আরশ করছি সমস্ত কুল কায়নাত যার খাতিরে সৃষ্টি, ওই মানুষটাকে মরতে হইছে নি? আপনাকে মরতে হইব নি? আমাকে মরতে হইব নি? এই জন্য মরণের প্রস্তুতি লওয়া লাগবে নি। এই জন্যই মরণ আসার আগে আগে আপনি আমি প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা নাই। যাই নবীজি মারা গেলেন, বিশ্ব নবীজি ইমানের পর সাহাবায়ে কেরাম একজন একজন পাগলের মতো হয়ে গেলেন। ওমর তরবারি নিয়ে বাইরে গেছে, যে বলবে বিশ্ব নবীজি মারা গেছে তার গর্দান উড়ায় দেওয়া হবে। হযরত আবু বকর, ওমর সবাই কাঁদতে কাঁদতে কান্দার রুল পড়ে গেল মদিনার মধ্যে, কাঁদতে কাঁদতে অস্থির। বেলাল এত মহাব্বত নবীজির জন্য ছিল, বেলাল গইরায়া গইরায় কাঁদতে শুরু করেছে। বেলাল অজ্ঞান হয়ে যায় কাঁদতে কাঁদতে, যে নবী নাই, নবী নাই, আমি এখানে আর থাকবো না, আমি এই মদিনার মসজিদের মধ্যে আর নামাজ পড়বো না, আর আযান দিব না। বেলাল গইরায়া গইরায় কাঁদে রে নবীর প্রেমে, কাঁদতে কাঁদতে আমার অবস্থা হয়ে গেল। বেলাল এই মদিনা চাইরা দামেস্কে চলে গেলেন। যেখানে নবী নাই এখানে আমি নাই, কারণ হইতেছে আমি থাকা অবস্থায় আমি মসজিদের মধ্যে আযান দিয়েছি আর নবীজি ইমামতি করছে আমার সামনে দিয়া। আজকে আমি পিছনে থাকবো আর নবীজি আমার সামনে থাকবে না, আমার কলিজা মানবে না, আমি এই মদিনার মধ্যে থাকবো না। নবী দেখেন আমি চলে গেলাম, বেলাল দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাওয়ার পর একদিন নবীজি স্বপ্নে দেখাইতেছে সমস্ত সাহাবীরা আমার কাছে সালাম জানায়, কিন্তু বেলাল তুমি কেন আমার কাছে আসো না রে, তুমি কেন আমার কাছে আসো না? এই স্বপ্ন যখন দেখাইছে, বেলাল দামেস্ক থেকে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন, বেলাল আসছে, সবাই ফুর্তি হয়ে গেলেন। তখন মদিনার মধ্যে এমন অবস্থা হয়েছিল, বেলালকে দেখে সবাই খুশি, কিন্তু রাসূলের রওজা জিয়ারত করলেন, সালাম জানালেন, সালাম জানানোর পর আবার চলে যাওয়ার জন্য রওনা হয়েছে। সমস্ত সাহাবীরা বেগালতা করে, বেলাল তাকেন তাকেন, কিন্তু তাকেন না। বেলাল চলে যাইতেছে, হাসান আর হুসাইন গিয়ে বলল, ও বেলাল আপনি তাকেন না গো, ও বেলাল আজকে মসজিদের মধ্যে একবার আজান দিয়ে দেন না গো, একটা আজান দেন। নানা থাকলে তো আমরা কোনো কথা বললেন না, আমাদের কথা কি করছে মানছে, নানারে গুনাহ বানায় পর্যন্ত আমরা দৌড়াইছি, নানার কাছে প্রশ্ন করলে মানতো, আজকে আপনার কাছে প্রশ্ন করলাম। বেলাল বলল সবার কথা বাদ দিলাম, কিন্তু এখন এমন জন ব্যক্তি প্রশ্ন করছে তাদের কথা যদি ফালায় আমার নবীজি বেজার হইবে। তখন বেলাল মসজিদ নববীর মধ্যে আসিয়া, মসজিদ নববীতে আসিয়া আযান শুরু করিয়া দিলেন বেলালের কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ, এইরকম ভাবে বেলাল যে সময় নাকি আজান সমুদ্র